গোপালের সব কিছু মধুর, অধরম মধুরম বদনম, সব কিছু মধুর, কথা বলা, চাল চলন, ভাব ভঙ্গি, সব কিছু। সবাই আকৃষ্ট হয়ে যেতেন, তুই কেন আমার ছেলে হলি না রে, সে ভাগ্যবতী তো আমি নই, তবে আয় না আমার হাতের একটু মাখন তুই খেয়ে যা। গোপীরা চাইতেন, ভাবের গ্রাহক তো, আর ভগবান যেতেন মাখন খেতে, গালি গালাজ খেয়েও যেতেন মাখন খেতে। আর মাখন খেতে গিয়ে সহজে মাখন দিতেন না, খপ করে হাতটা ধরতেন আর দিয়ে শাস্তি দেবো তোকে, শাস্তি। কি শাস্তি? বাচ্চা ছেলে কি শাস্তি দেবেন বলেন তো, কি শাস্তি দেবেন? এবার জড়িয়ে ধরে একটা আদর করে, সারা দিন গোপালের শাস্তি ছিল এইটা। তো সেখানে যে যেন সুখদেব গোস্বামী বলছেন যে প্রসাদম লেভিরে গোপী, যে প্রসাদ, যে কৃপা মা যশোদাকে করেছেন, সেটা ব্রহ্মা, শিব, এমনকি মাতা লক্ষ্মী, যে ভগবানের চরণ সেবায় ভগবানের কাছে সব থেকে থাকেন, তাকেও এই কৃপা করেননি। নায়ম সুপাক ভগবান দেহি নাম গোপিকা সুত, জ্ঞানী নাম চাত্মা ভূতানাম যথা ভক্তিমতা। আর জ্ঞানী যোগীদের কথা তো ছেড়েই দিন। আর নন্দ বাবা, নন্দ কিমরত ব্রহ্মম শ্রেয় এবং মহোদয়, নন্দ মহারাজ না কি কত জন্ম জন্ম তপস্যা করেছেন যে ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। নন্দ যশোদার গুণকীর্তন সুখদেব গোস্বামীও করেছেন। আর এই বর্ণনা শুনেও আপনি আশা পোষণ করতে পারেন যে আমিও ভগবানের মা বাবা হতে চাই। আর সেই পন্থাও রয়েছে। রূপ গোস্বামীপাদ যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ বর্ণনা করেছেন, আমরা ভক্তিশাস্ত্রে যেটা পড়াই বা পড়েছি, কয়েকদিন আগে পড়াচ্ছিলাম, 19টা অধ্যায় পড়লেই পেয়ে যাবেন। আপনিও ভগবানের বাবা মা হতে পারেন, আপনিও ভগবানের প্রেমিক হতে পারেন, আপনিও ভগবানের সখা হতে পারেন, সে সুবিধা রয়েছে। ধারাবাহিকভাবে ভক্তি করতে করতে সাধন ভক্তি, সাধন ভক্তির পরে ভাব ভক্তি, ভাব ভক্তির পরে প্রেম ভক্তি, ধীরে ধীরে আপনি পাবেন। সে বর্ণনা অনেকবার করেছি, করছি না। এ তো বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী, কিন্তু আমাদের আচার্যবৃন্দের অন্যতম জগন্নাথ দাস বাবাজি, তিনি খুব একটা মানতে পারলেন না। বৃন্দাবনে থেকে ভজন করছিলেন, হঠাৎ মাথার ভিতরে একটা ভাব এসে গেল, এই বৃন্দাবনে থাকা যাবে না, না বৃন্দাবনে কোনো বিচার নাই। আমার গোপাল একটু আধটু মাখন চুরি করে খেয়েছে, তা বলে মা যশোদা এত শাস্তি দিল, বেঁধে রাখলো, কান ধরে মুড়েছে, না এখানে থাকা যাবে না। আরে ভগবান মাখন চুরি করে খেতেই পারে, তা বলে এত শাস্তি, তোমার ঘরে কি মাখন অভাব ছিল নাকি? এখানে আমি থাকবো না। আমার সচি মা খুব ভালো, নিমাই কত দুষ্টুমি করেছেন, কিন্তু সচিমা একদিনও নিমাইকে শাসন করেননি। এখানে থাকবো না, আমি চলে যাব। চলে এলেন, বৃন্দাবন ছেড়ে চলে এলেন নবদ্বীপে, নবদ্বীপে ভজন করব। তো নবদ্বীপে আমাদের থাকার সৌভাগ্য হয়েছে। আর এখানেও মহাপ্রভু সেইটা শিখাতে এসেছিলেন, যে বৃন্দাবনের ভাব শিখালেন কোথায়? নবদ্বীপে এসে মহাপ্রভু এসেছিলেন ওই ওই ভাবই শিখাতে। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাই সমর্পিত। সবাই ভগবানের সামনে যায়, হে ভগবান আপনি ভগবান, আমি দাস। এটা হচ্ছে ঐশ্বর্য ভাবের সেবা, ভগবানকে ভগবান বলে সম্বোধন করে সেবা। তো কৃষ্ণ বলছেন ওইভাবে আমার ঠিক জমে না তার সঙ্গে। তো কি জমবে না, আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ হই
তার প্রেমে বশ আমি অধীন। যে নিজেকে হীন মনে করে আর ভগবানকে ভগবান মনে করে, ওই ধরনের একটা ভক্ত ভগবানের মধ্যে অনেকটা দূরত্ব হয়ে যায়। ওটা ঠিক আমার ঠিক পছন্দ হয় না, আমাকে ভগবান বলে কেউ ডাকবে। তো তুমি কি পছন্দ করো? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্ত। কেউ যদি মনে করে যে এ ভগবান, তুমি ভগবান না তো, তুমি আমার পুত্র, তুমি আমার সখা, তুমি আমার স্বামী, এইভাবে যে ভক্তি করে সেটা হচ্ছে আমি খুব খুশি হই। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। নিজেকে বড় মনে করবে আর ভগবানকে ছোট মনে করবে বা সমান মনে করবে, সেই ভক্তিতে আমি খুব আকৃষ্ট হই। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা যখন মনে করে এই ছোট ছেলে বদমাস হয়ে যাচ্ছে, একে শাসন করতে হবে, আর যখন মা শাসন করে আমি তখন খুশি হই। তো এই ভাব মহাপ্রভু দিতে এসেছিলেন কোথায়? নবদ্বীপে, যেখানে আমরা বাস করছি। কিন্তু এখানেই পাবেন, এখানে দিয়েছিলেন, বৃন্দাবনে দেননি। আমি বেশ কয়েকদিন ধরে এই নবদ্বীপের উপর ক্লাস দিচ্ছি। আমরা এখানে যারা আছেন প্রায় ধামবাসী, আমরা কোথায় আছি? শ্রী নিত্যানন্দ প্রভু তিনি 12 বছরের পরে এক সাধুকে কেন্দ্র করে ঘর বাড়ি ছেড়ে তীর্থ ভ্রমণে গেলেন 12 বছর বয়সে। কত বছর তীর্থ ভ্রমণ করেছেন জানেন? 20 বছর ঘুরেছেন। ভারতের যত তীর্থ আছে লিস্ট দেওয়া আছে, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে বিশেষ করে লিস্ট দেওয়া আছে। তো একটা পয়েন্ট ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে পৌঁছালেন, বৃন্দাবনে তিনি তো নিজে সব জানেন, বলরাম বৃন্দাবনে কোথায় কি লীলা হয়েছিলেন। সব মন্দিরে গিয়ে দেখছেন মন্দির আছে, মন্দির খালি, ঠাকুর নেই। পূজারীকে জিজ্ঞাসা করছেন বৃন্দাবনবাসী, ঠাকুর কোথায়, কৃষ্ণ কোথায়? ব্রজবাসী কি উত্তর দিচ্ছেন যেন সেদিন বলেছিলাম, কৃষ্ণ গেছে নদিয়ায়। কৃষ্ণ কোথায় গেছেন? নদিয়ায়। বৃন্দাবনে কৃষ্ণ নাই তো। আমরা নবদ্বীপবাসী বা বাঙালিবাসী শুধু বৃন্দাবন দৌড়াই, বৃন্দাবন পরিক্রমা করতে যাব। আর যখন বৃন্দাবন পরিক্রমা করে আসি তখন একটা গর্ব হয়, আমি আপনাকে দেখলাম না তো, বৃন্দাবন পরিক্রমা করছিলাম। হ্যাঁ, মানে পায়ে হেঁটে আমি 1 মাস বৃন্দাবন পরিক্রমা করেছি, কি একটা একদম হয়ে এসছি। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ নেই তো, পরিক্রমা করলে কি হবে? কৃষ্ণ নেই তো। কৃষ্ণ আছেন কোথায়? নদিয়া। নিত্যানন্দ বাবু ওখান থেকে প্ল্যান করলেন বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাই এখান থেকে কি করব। ওখান থেকে এলেন এখানে। আসার আগে তার এক বন্ধু ছিল, সেই বৃন্দাবন লীলার সাথী, কি যেন, শ্রীদাম। গোফার কাছে গিয়ে জোরে জোরে ডাক বাজছে, শ্রীদাম বলুন, শ্রীদাম, শ্রীদাম। শ্রীদাম বলছে আমাকে নাম ধরে ডাকছে, আমাকে তো কেউ চেনে না, কবে থেকে এখানে গুফাতে বসে আছি, অপেক্ষা করছেন কৃষ্ণ আসবেন বলে গেছেন। শ্রীদাম বেরিয়েছেন, দেখছেন একটা খাটো করে ছেলে, এই তুমি আমাকে চেনো? আমার নাম ধরে ডাকছো না অন্য কাউকে ডাকছো, বলো তুমি কে? বলে আমাকে চিনতে পারছো না, আমি বলাই। হ্যাঁ, তুমি বলাই? এত ছোট কেন? সত্যযুগের ছিল তো, কত লম্বা, ত্রেতা যুগে, দাপর যুগে, আর এখন হচ্ছে কলিযুগ, খাটো হয়ে যায়। আপনি দেখবেন আমাদের দাদু বাবারা কত লম্বা লম্বা ছিল, এখন দোতলা ঘর, মানে একতলা ঘর দোতলা হয়ে গেছে, মানে এত ছোট হয়ে। তুমি বলছি এটা তো কলিযুগ, দাপর যুগ গেছে, এখন হচ্ছে কলিযুগ।
আর সিধা খুব লম্বা, কত লম্বা জানেন? আমরা আমাদের হাতে 3.5 হাত, প্রত্যেকের হাতে 3.5 হাত। দাপর যুগে 7 হাত, তার হাতে 7 হাত, আপনার হাতে না, তার হাতে 7 হাত। আবার ত্রেতা যুগে 14 হাত, সত্তর যুগে ছিল 21 হাত। বাপরে বাপ, আপনাকে ঘরে ডাকতে হবে না, চিন্তা করেন তো, এত লম্বা। বলছে শোনো, আমাদের কানাই নবদ্বীপে গেছে, আমরা চলো সবাই গিয়ে ওখানে নাম কীর্তন করব, চলো। বলছি ঠিক আছে, আমি যেতে চাই, কিন্তু আমি যে এত লম্বা, আমি যদি রাস্তায় হেঁটে হেঁটে যাই, লোকে বলে কোথা থেকে আবার এক অসুর এসে গেল, তো কি হবে এখন? বলছে চিন্তা নেই, বলে দেখো আমি কলিযুগের লোক হয়ে যেতে চাই, কিন্তু কোনো মায়ের গর্ভে ঢুকে জন্মগ্রহণ করব না, আমি এই শরীরে যাব নবদ্বীপে, তা আমাকে সাইজ করে দাও। বললাম, বলেন ঠিক আছে। নিতাই বলছেন ঠিক আছে, আসেন। দেখেছেন নাঙ্গল হাল এসে গেছেন হাতে, হালটাকে বাড়িয়ে বাড়িয়ে সীতাবের কাঁধে সেট করেছেন, দিয়ে একটা টান দিতে, একদম কলিযুগ সাইজ হয়ে গেছে। তো নিত্যানন্দ প্রভু এখানে চলে এলেন। এই ভূমি কৃতে পুষ্করম তীর্থ, সত্যযুগে প্রমুখ তীর্থ ছিল পুষ্কর, ত্রেতায়াম নৈমিষম তথা, ত্রেতা যুগে হচ্ছে নৈমিষারণ্য, দাপরে তো কুরুক্ষেত্র, দাপর যুগে কি ছিল? কুরুক্ষেত্র, যেখানে সমস্ত বড় বড় রাজাকে নিয়ে ভগবান জড়ো করেছিলেন, সবাইকে ভক্তি শাস্ত্রী করিয়ে তারপর মেরেছে, ঠিক না? হ্যাঁ, ওটা ছিল দাপর যুগে। আর কলৌ গঙ্গা সমাশ্রয়ত, কলিযুগের তীর্থ হচ্ছে গঙ্গার সন্নিধানে মহাপ্রভুর জন্মস্থান, হরি বল, যেখানে আমরা বসে আছি। আমরা এই ধামের মাহাত্ম্য কতটুকু বুঝি বা না বুঝি, আমরা দৌড়াবো পুরী যাব, আমরা যাবো বৃন্দাবন আর দ্বারকা, আরে বাপরে, ভাগ্য থাকা চায়, কত গর্ব। হ্যাঁ, কিন্তু যেখানে বসে আছে এই ধামের মাহাত্ম্য বুঝতে পারবো যখন আমরা ধাম মাহাত্ম্য বইটা পড়বো। আমাদের পরম পূজ্য শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ তিনি লিখেছেন ধাম মাহাত্ম্য, যদিও অরিজিনাল যে শ্লোক ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন ওইগুলো দিয়েছে, সরল ভাষায় লিখেছেন দুজন আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ছোট বই একটা। তারপর আমাদের পণ্ডিত মশাই তারক ব্রহ্মপ্রভু লিখেছেন, পড়তে হবে আমরা কোন জায়গায় আছি। বলছেন একটা শাস্ত্রের শ্লোক লিখছিলাম সকালে, শ্রুতি ছান্দগাখ্যা বদতি পরমং ব্রহ্মপুরকম। শ্রুতি শাস্ত্রে এই ধামকে বলা হয় ব্রহ্মসদনম, ব্রহ্মধাম। স্মৃতি বৈকুণ্ঠাৎ বদতি কিল যদ বিষ্ণু সদনম। স্মৃতি শাস্ত্রে বলা আছে এটাই বৈকুণ্ঠ, যেখানে সাক্ষাৎ বিষ্ণু বাস করেন লক্ষ্মীকে নিয়ে। স্মিত দীপাঞ্চন্যে বিরল রসিক স্বয়ং ব্রজবনম। রসিক ভক্তরা যারা ভাবাবেগের ভক্তি করে তারা বলে এটাই বৃন্দাবন আর এটাই শ্বেতদ্বীপ। এটা ভক্তরা শুধু বলছেন না, স্বয়ং ব্যাসদেব বলেছেন। ব্যাসদেব যিনি ভাগবতম লিখেছেন, সেই ব্যাসদেব এলেন চৈতন্য লীলায়, কি নাম? বৃন্দাবন দাস ঠাকুর। তিনি কি লিখলেন? সেই বৃন্দাবন এই নদী, সেই বৃন্দাবন এই নদিয়া, এটা নবদ্বীপ। নব মানে কি? নয়, নব মানে নতুন, বলে না নববস্ত্র, নব মানে নয়, নব মানে নতুন। ওটা পুরানো বৃন্দাবন, এটা নতুন বৃন্দাবন। ওটা হচ্ছে পুরানো বৃন্দাবন, ও তো দাপর যুগের গেছে গা, এখন হচ্ছে নতুন বৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন। ওই বৃন্দাবন বানিয়েছেন কৃষ্ণ, আর এই বৃন্দাবন বানিয়েছেন রাধারানী। 3 দিন যদি কৃষ্ণের পারমিশন হয় তাহলে বৃন্দাবনে, কৃষ্ণের পারমিশন হলে 3 দিন থাকতে পারবেন বৃন্দাবনে, রাধারানীর পারমিশন হলে 7 দিন থাকে, 1 মাস থাকতে পারবেন, পরিক্রমা করতে পারবেন। আর এখানে তো রাধা কৃষ্ণের যুগল মূর্তির পারমিশন রয়েছে, সারা জীবন আপনি থাকেন।
দুজনের পারমিশন আছে। আপনারা ধন্য যারা ধাম, আমি তো থাকি না, ঘুরে বেড়াই, আমার আর সৌভাগ্যই হয় না। এই ধাম বলছেন শ্রী নবদ্বীপান্ত বর্ধনম সর্বসম্পদ বর্ধন। এই নবদ্বীপ ধাম ব্রহ্মা শিব তার সর্বশক্তি দিয়ে এই ধামকে সর্বসম্পদ দিয়ে ভরে রেখেছেন। আমরা হয়তো দেখতে পাই না চোখে। ব্রহ্মাদি বন্দিতম নিত্যম নবদা ভক্তি বিভূষিতম। সবসময় ব্রহ্মা শিব আদি এই ধামের বন্দনা করেন। এই ধাম হচ্ছে নবদা ভক্তির আরাধনার পীঠ। ছিল প্রভুপাদও বলেছেন। প্রভুপাদ তার জীবনে ভারতের 3টে জায়গায় বেছেছেন। বোম্বে হচ্ছে আমার অফিস, বৃন্দাবন হচ্ছে আমার বাড়ি, আর নবদ্বীপ হচ্ছে আমার সাধন ভজনের জায়গা, প্লেস অফ ওয়ার্শিপ। তো এইখানে সাধন ভজন করে কমপ্লিট করলে তবে বৃন্দাবন বাস হবে। আছে না শ্লোক, আছে না? নরোত্তম দাস ঠাকুর মানে লিখেছেন, শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি। এই ভূমিকে যদি চিন্তামণি রূপে দেখতে পারি তবে ব্রজবাস হবে। বরম দিনম নবদ্বীপে প্রয়াগম কল্প যাপনাথ বারাণসী শিবাসাদ্যা সর্বতীর্থ নিষেধ। আপনি যদি এক কল্পকাল কাশীতে বাস করেন, আর বারাণসীতে বাস করেন, প্রয়াগে বাস করেন, এক কল্পকাল যা ফল পাবেন এখানে একদিন বাস করলেই পেয়ে যাবেন। এতেই সন্তুষ্ট থাকি, আমি তো বাস করছি এখানে, ঠিকই আছে, তাই তো নাকি? আপনি মহারাজ যা বলছেন আমি সেটাই করছি, আমি বাস করে আছে, ঠিক আছে, বাস করলেই হবে। এও লেখা আছে, আপনি ঘুমিয়ে থাকলে সমাধির ফল পাবেন, যা উল্টা পাল্টা খান প্রসাদের ফল পাবেন, এটাও লেখা আছে। তো ঠিকই আছে, তাই না? ভক্তিবিনোদ ঠাকুর সহজভাবে লিখেছেন, শতবর্ষ সপ্ত তীর্থে। আপনি কলিযুগের আয়ু কত? 100 বছর। সত্যযুগে 1,10,000, 1,000, কলিযুগে আপনি যদি বা 100 বছর বাঁচেন, সারা জীবন আপনি তীর্থ করবেন। 7টা মুখ্য তীর্থ আছে, কাশী, কাঞ্চি, গয়া, হরিদ্বার, 7টা মুখ্য তীর্থ। 100 বছর ঘুরে ঘুরে যা ফল পাবেন সারা জীবন, নবদ্বীপে এক রাত্রে বসে তাহা পাই। এক রাত নবদ্বীপে কিন্তু বই পড়েন, উপলব্ধি করেন, আর পরিক্রমা করেন। পরিক্রমা করলে উপলব্ধি হয়। বিভিন্ন বিভিন্ন রসিক ভক্তদের কাছ থেকে যখন এই মাহাত্ম্য শুনবেন তখন উপলব্ধি হবে যে আমি কোথায় বাস করছি। এখন তো আমরা মনে করছি সারা বিশ্বের লোক গৌর পূর্ণিমা উপলক্ষে আসবেন পরিক্রমার জন্য, আমরা বসে থাকবো, আমাদেরকে ওরা পরিক্রমা করবে। আমরা এখানকার ধামবাসী না, তাই তো? আমি তো দেখি না লোকাল লোককে বেশি পরিক্রমা করতে, দেখি না তো। আমাদের সবাই পরিক্রমা করে, ঠিক না? তাই না? পরিক্রমা করেন, প্রতি বছর করেন। আরে তাদের তো লক্ষ লক্ষ টাকা খরচা করে পরিক্রমা করতে। রাশিয়ান লোক, আমেরিকান লোক, তাদের কত ঘর ভাড়া, ফ্লাইট দিয়ে আসা। আপনি তো এখানে আছেন, প্রতিদিন পরিক্রমা করে চলে আসতে পারেন ঘরে, বা আপনি মাঠে থাকলে ভালো হয়, উপলব্ধি করতে পারবেন। ঘর ছেড়ে একটু আছি কোথাও, মাটিতে বসে খাওয়াবো, হ্যাঁ, মাটিতে হাঁটাবো, মাটি মাখাবো, আবার মাটিতে ঘুম পাড়াবো। বেশ 7 দিন তো কেউ কে সাবান ইউজ করেন না, সব মাটি দিয়ে শৌচ করে সব। আর যাওয়ার সময় মাটি দিয়ে নিয়ে যাবেন। অনেক ভক্ত, আমি তো মাটি নিয়ে ঘুরি সবসময়, আমার সঙ্গে নবদ্বীপের মাটি থাকে সবসময়। প্রতিটা 9টা দ্বীপের একটু একটু করে মাটি সংগ্রহ করা আছে, প্রতি বছর কালেকশন করি, যেখানে যাই ওইগুলোই ভিতরে। নবদ্বীপের কি নেবেন আপনি? নবদ্বীপের ধুলি, যে ধুলি স্বয়ং পার্বতী মাতা এসেছিলেন এখানে তপস্যা করে, এখানকার ধুলি তিনি নিয়ে গেছেন। প্রতিদিন
সিঁথিতে ধারণ করেন। এটা আপনি মনে করতে পারেন যে শিব বিয়ে করেছেন পার্বতীকে, বেচারা গরিব লোক, কোথায় শ্মশানে মশানে থাকে, যে স্ত্রীকে একটু খোকুমনির সিঁদুর কিনে দেবে তার পয়সা নেই, তাই পার্বতী এখানে এসে এখানকার ধুলি বলতে পারেন, কিন্তু দেখা যায় কতটা মাহাত্ম এই ধুলি তিনি শীতে ধারণ করেছেন, যার জন্য সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। আর পার্বতী মাতার নাম সীমন্তিনী মাতা। কোথায় আছেন উনি? কোথায়? না, ভগবানের কাছে তিনি প্রার্থনা করলেন। সত্যযুগের ঘটনা। সত্যযুগে তিনি এসে এখানে তপস্যা করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন কলিযুগে, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন। পার্বতী প্রার্থনা করলেন, হে প্রভু, আমি আমার প্রভুর কাছ থেকে শুনেছি আপনি এই ধামে কলিযুগে লীলা করবেন, প্লিজ আমাকে আপনি অনুমোদন করেন, সরস্বতী নগরে 2 কাঠা জায়গা দেন, আমি যেন থাকতে পারি। ভগবান তাকে জায়গা দিয়েছেন। কোথায় জানেন? পোড়ামা। নবদ্বীপে ঘাটে উঠবেন, বিশাল বট গাছের নিচে আছেন তিনি। পৌড় মায়া, পৌড় মানে খুব বৃদ্ধ বলে না, খুব প্রবীণ, তাই পৌড় মায়া, তার আসল নাম হচ্ছে পৌড় মায়া, সংক্ষেপে লোকে বলে পোড়ামা তলা। পোড়ামা গুরুমাজ প্রায় বলেন যে মাঝে মাঝে নবদ্বীপে যাবে, পৌড় মায়াকে দর্শন করবে। তিনি বসে আছেন, যে আমার কাছে আসবে তাকে আমি গৌর ভক্তি দান করব। পৌড় মায়া পাশাপাশি 2টো মন্দির, বৃদ্ধ শিব মানে শিব আর পার্বতী দুজন আলাদা আছে ওখানে। তো 9টা দ্বীপের একটা দ্বীপ সীমন্ত দ্বীপ। গদ্রুম দ্বীপে কে তপস্যা করলেন? গদ্রুম দ্বীপে সে কি জানেন না? জানেন? আমার কাছে বই নিতে হবে, পরিক্রমা বই নিয়ে আসেন, সবাইকে দিয়ে দিই, ওটা পুণ্য টুণ্য করি। হ্যাঁ, পরিক্রমা বই। তো গদ্রুম দ্বীপে কে তপস্যা করলেন? ইন্দ্র। ইন্দ্র বৃন্দাবন লীলায় অপরাধ করেছিলেন, 7 দিন 7 রাত বর্ষা দিলেন, ক্ষমা চাইলেন, ভগবান ক্ষমা করে দিলেন। কিন্তু ইন্দ্রের মনে এত অনুতাপ, আমি এত বড় ভুল করতে পারলাম। তিনি চলে এলেন, তখন মহাপ্রভু আবির্ভূত হননি, তিনি এসে তপস্যা করলেন, সেখানে আবির্ভূত হলেন, ক্ষমা, সেখানেই আবার ক্ষমা অপরাধ চাইলেন। আর নিত্যানন্দ প্রভু ওখানে নামের হাট খুললেন, নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট। না, জীবের কারণ যখন লেকচার দেবেন বলবেন জীবের কারণ, আর যখন গানটা পড়বেন না আমারও কারণ। হ্যাঁ, শুধু লেকচার দিলে হবে না, দাদা, জীবের কারণ। যখন বলুন না জীবের কারণ, আঙ্গুল দেখিয়ে 3টা আঙ্গুল বলছে এটা তোমার কারণ। নাম ওটা স্থাপন করেছিলেন কার জন্য? সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতায়, সেই গদ্রুম দ্বীপ। গদ্রুম দ্বীপে তো অনেক কিছু আছে দর্শন। সুবর্ণ বিহার প্রথমে, তারপরে গোরাদহ, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি, সুরভি কুঞ্জ, মহাবারাণসী। মহাবারাণসী ওটা হচ্ছে বারাণসী, আর এটা হচ্ছে মহাবারাণসী। ভগবান বিষ্ণুর 2টো চরণ, একটা চরণ আছে গয়াতে আর দ্বিতীয় চরণ আছে এখানে হরিহর ক্ষেত্রে। মহাবারাণসী, ওখানে যদি কার মৃত্যু হয়, শিব ঠাকুর বেরিয়ে ঠিক মৃত্যুর মুহূর্তে হরিনাম শোনাবেন। শিব ঠাকুর বসে আছেন ওখানে, জোরে সবাইকে নিয়ে যাব পরিক্রমা করাতে। হ্যাঁ, তাহলে দেখাবো, সবাই খুঁটে খুঁটে দেখাবো কোথায় কি লীলা হয়েছিল। নরসিংহপল্লী, সাক্ষাৎ নরসিংহদেব যেখানে আবির্ভূত হয়েছে, তিনি এখানে এসে রয়েছেন নরসিংহ। তারপর মধ্যদ্বীপ, 3 মধ্যদ্বীপে যাব। মধ্যদ্বীপে তো অনেক কিছু রয়েছে দেখার। এই 3 যুগের ধাম, 3 যুগের তীর্থক্ষেত্র মধ্যদ্বীপে। সত্যযুগের তীর্থ ছিল, এখনো বলেছি, পুষ্কর ওখানে আছে। ত্রেতা যুগের
নৈমিষারণ্য, দাপর যুগের 3টা ধাম মধ্যদ্বীপে। আর শিব ঠাকুর নিজে বর্ডারে রয়েছে, হংসবাহন বর্ডারে রয়েছে। পুষ্কর, যে পুষ্কর সত্য যুগে ছিল, দেবদাসকে কেন্দ্র করে পুষ্কর এখানে আবির্ভূত হলেন। দেবদাস ক্ষমা চাইলেন, প্রভু আপনাকে সে রাজস্থান থেকে এত দূর আসতে হলো, আপনাকে কষ্ট করে। তখন পুষ্কর নিজে বলছে, না না না, তুমি ভুল বুঝেছ, এটা হচ্ছে আমার অরিজিনাল পুষ্কর, এটা হচ্ছে আমার মেন অফিস, ওটা হচ্ছে এক্সটেনশন। তো ডুবে আসেন মাঝে মাঝে পুষ্করে, এই পুষ্কর আছে কাছে, ডুবে আসেন মাঝে মাঝে। আমরা তো পরিক্রমা করতে গেলে স্নান করি, পুষ্কর তীর্থ। তার নৈমিষারণ্য, যেখানে সুত গোস্বামী পাঠ করেছিলেন। আর যে পাঠ শোনার জন্য শিব ঠাকুর চঞ্চল হয়ে পড়েছিলেন, যে আমি, শিব ঠাকুর গাড়ি নিয়ে বেরিয়েছে নবদ্বীপে পাঠ শুনতে আসার জন্য। তার গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, কি জানো, নন্দী, চলেই না, 2 নম্বর 3 নম্বর গিয়ার দাবাচ্ছেন, চলছে না। তখন ওই গাড়ি ব্রহ্মার কাছে রেখে দিয়ে ব্রহ্মার গাড়ি নিয়ে এলেন। সেই শিব ঠাকুর ওখানে আছে, একদম জাগ্রত। যে যা বাসনা করবেন আপনার বাসনা পূর্ণ হবেই। তারপরে কোলদ্বীপ, তারপরে জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, 6 ঋতু ওখানে বসে মিটিং করছে। মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, তারপরে অন্তর্দ্বীপ, যেখানে ব্রহ্মার অন্তরের ভাবনা ভগবান পূরণ করেছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম অন্তর্দ্বীপ, নবদ্বীপ। এবং এখানে বলছেন, অতএব নবদ্বীপ ছাড়ি যেই জন অন্য তীর্থ আশা করে সে মূঢ় দুর্জন। নবদ্বীপ ছেড়ে অন্য তীর্থকে যে প্রাধান্য দেয় সে হচ্ছে মূঢ় আর দুর্জন। বইয়ের ভাষা পড়ছি আমি। সর্বতীর্থ ভ্রমী যদি হয় ফলদয়, নবদ্বীপে তবে তার বাসস্থান হয়। সব তীর্থ কয়েক জন্ম করে করে যদি পুণ্য জন্মায়, তবে তার নবদ্বীপে বাস হয়। লিখছেন এখানে, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। সে চৈতন্য মহাপুর। তাই লাস্ট একটা শ্লোক বলে দিই, শেষ করে দিই। কেন যত ভালো পাঠ হোক না কেন, 9টা বাজলো কেন, 9টার আগে থেকে ওটা শুরু হয়েছে, দেখেন। সংসার সিন্ধু তরণে যদি হৃদয়ম সাত, যদি তুমি সংসারের এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও, সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, সংকীর্তনার মৃত রসে মনতে রমশ্চেত, যদি মহাপ্রভুর সংকীর্তনের আনন্দ পেতে চাও, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, মহাপ্রভুর এ হরিনাম প্রেমে যদি ভাসতে চাও, মায়াপুরাক্ষ নগরে বসতি কুরুস্ব, মায়াপুরে কুটির বেঁধে থাকো। তাহলে আমাদের ব্রহ্মচারীরা আবার কুটির বেঁধে থেকে গেলে হবে না, কিন্তু ব্যাগটা নিয়ে দৌড়াতে হবে। হ্যাঁ, যাদের ভাগ্য আছে থাকবেন, আমাদের ভাগ্য হয়নি, ঘুরি এখন, ঘুরতে ঘুরতে কবে থাকবো। তো চৈতন্য মহাপ্রভু, কালকে আমরা শুনছিলাম ক্লাস, এই চৈতন্য মহাপ্রভু ধামে আমরা রয়েছি। আর আমাদের ঠাকুর হচ্ছে গৌরাঙ্গ। তাই আমরা স্কিম এনেছি, আমাদের ঠাকুরকে প্রতি বাড়িতে প্রতিষ্ঠা করব। হর ঘর গৌরাঙ্গ, শুনেছেন না? স্কিম চলছে এখন। এটা গুরু মহারাজের বাক্য। বছর 3 আগে গুরু মহারাজ যখন এই চৈতন্য চরিতামৃত ম্যারাথন শুরু করলেন, তিনি বলেছিলেন যে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্বাধীনতা দিবসে এটা সবাইকে শেখায়, প্রত্যেক ভারতবাসীকে। কি শেখায়? হর ঘর ত্রিরঙ্গা, 3 রঙের পতাকা প্রত্যেক বাড়ি, ভারতবাসীর বাড়িতে থাকতে। বেরিয়েছিলেন তখন মাত্র একটা জগাই মাথায় ছিল, উদ্ধার করে দিল, শেষ। আর এখন ঘরে ঘরে জগাই মাথায়, ঘরে ঘরে তোমাদের চৈতন্য চরিতামৃত পৌঁছাতে হবে। জগৎ ভরিয়া গেছে, শ্লোক,
জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে বাট চৈতন্য নিতে। বাড়ি বাড়ি জগাই মাধাই, সবাই অপেক্ষা করছে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে আমাদের উদ্ধার করবেন। তাই গুরুমায়ের সামনে আমরা সংকল্প করেছি, কত চৈতন্য চরিতামৃত? 7,500 সেট আগামী 15 দিনে আমাদের করতে হবে। সমস্ত ধামবাসী বা যারা এখানে আছেন, যারা লাইভ ক্লাস শুনছেন, সকলের কাছে অনুরোধ করছি এই স্কিম পূরণে আপনারা সহযোগিতা করুন। আপনি চেষ্টা করুন, 100টা 50টা 10টা 11 লোক করছে, প্রচুর করছে। আমি অ্যানাউন্স করে নামলেই লোকে লাইন দেয়, মহারাজ আমি একটা করব। একজন বলছে আমি 11টা করবো। 11টা বলে মহারাজ কটা? 21টা করেন। তাই করেন, সুযোগ ছাড়বো না। বলছে সুযোগ ছাড়বো না? কি সুযোগ? তাহলে আপনাকে জানলে তার একটু সুযোগটা বাড়িয়ে দিতাম। বলছে না মহারাজ এটাই থাক। সবাই চেষ্টা করেন, যার যত পরিচিতি আছে। কেউ প্রচার করে দেবেন? হাত তুলেন দেখি তো। প্রচার নিতে বলছি না, প্রচার করে দেবেন? এত 1 ঘন্টা কথা বলার পরেও হাত উঠছে না। মহাপ্রভু সেবা করেন এই সুযোগ। ছোট মেয়েটা হাত তুলেছে, তুমি প্রচার করো না করো, মাকে বলে একটা কিনে দাও আমার বিয়ের জন্য, এটা বলতে পারো। হাত তুলেন, হাত তুলেন, কারা কারা প্রচার করবেন? সবাই 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 হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। হাত আপনাকে তুলতেই হবে। প্রভুপাদ বলেছেন, যদি আমাকে খুশি করতে চাও আমি আপনাকে নিতে বলছি না, কিন্তু প্রচার করে দিতে বলছি। আপনি আত্মীয় স্বজনকে ফোন করে বলতে পারবেন না যে একটা চৈতন্য চরিতামৃত নাও, এই স্কিম চলছে, দাম তো অনেক, দাম সব ভাষার উপরে, আর ভারতের যেখানে থাকুক আমরা বই পৌঁছে দেবো ফ্রিতে, মানে কোরিয়ার সার্ভিসে লাগবে না, হোম ডেলিভারি ফ্রি পৌঁছে দেবো। শুধু আপনি অ্যাড্রেসটা দেবেন। আমাদের কোর্ট ইয়ার্ডের বুথ আছে, বা এখানে আমাদের এজেন্সিটা ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই 15 দিনে এই কোটা করতে হবে। হ্যাঁ, আপনারা আরেকবার আমি দেখতে চাই, এই ওদিকটা তাকিয়েছি, এই দিকটা দেখি তো, দেখি 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 হাতে কারা কারা প্রচার করে দেবেন, প্রচার করে দেবেন। বাবা কত জোর করে হাত তোলাতে হচ্ছে গো। এই হচ্ছে আমাদের অবস্থা। তো প্রভুপাদ বলেছেন, আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পারসন, আমি চাই আমার সোসাইটির যারা সদস্য আছেন তাদের কাছে একটা জিনিস আমি আশা করছি, এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ চৈতন্য চরিতামৃত অ্যান্ড ভাগবতম। আমার শিষ্য প্রশিষ্য অনুগামীরা সকলে চেষ্টা করবে এই গীতা এবং এই ভাগবত আর চৈতন্য যেন প্রত্যেক বাড়িতে পৌঁছে যায়। তো আমাদের সংকীর্তন ভক্তরা করছেন, নামহট্ট ভক্তরা করছেন, কিন্তু যারা আপনারা ধামবাসী আছেন প্রত্যেকে চেষ্টা করেন যে আমি কিছু, আর আপনি যদি সংকল্প করেন যে আমি করব, মহাপ্রভু আপনাকে সাহায্য করবেন। তো আমরা নিজের ক্ষমতাতে করতে পারি না, যদি ভগবান চান তাহলে হবে। প্রত্যেকে সংকল্প করেন। আমাদের ভক্তরা আছেন, আপনার জন্য নিন, অথবা আপনার পরিবারে কাউকে দান করুন, অথবা গুরু মহারাজকে দান করুন। গুরু মহারাজ সে সমস্ত গ্রন্থ বিভিন্ন মঠে দিচ্ছেন। এই আশেপাশে যত গৌড়ীয় মঠ আছে প্রত্যেক গৌড়ীয় মঠে গুরু মহারাজ ভাগবত চৈতন্য গীতা কৃষ্ণ প্রভুপাদের জীবনে দিয়েছেন, যেগুলো আপনারা দান করছেন। এখন আমাদের টার্গেট হচ্ছে লাইব্রেরি, কলকাতার লাইব্রেরি, এসব জায়গায় এগোবো। গুরু মহারাজকে দান করতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে দান করতে পারেন। আমরা বই চাইছি আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতেও পৌঁছে যাক। আপনার ক্ষমতা অনুযায়ী একটা প্রচার করে দেবেন, ঠিক আছে? মন্ত্রটা কি? হর ঘর গৌরাঙ্গ। একসঙ্গে হর ঘর গৌরাঙ্গ। আরেকবার হর ঘর গৌরাঙ্গ। আমি যেরকম আপনাদের অনুরোধ করছি, আপনিও আপনাদের পরিচিত ভক্তদের বা আত্মীয় স্বজনের অনুরোধ কর, তুই একটা করে দে না, মহারাজ এত কান্নাকাটি করছে, তুই এটা করে দে। সেও করবে। সবাই সুযোগ নেবে কি না? ছিল প্রভুপাদ কি যা। এদিকে কেউ লিখছে না, নাম লিখেনি কেউ? চৈতন্য নিয়ে যাবেন। আর পরিক্রমার জন্য বিশেষ ছাড় রয়েছে। আমাদের গীতা কোর্সের এখানে সুকৃতি প্রভু, লক্ষ্মী গোবিন্দ প্রভু রয়েছেন। রেজিস্ট্রেশন চলছে না? চলছে। করেন, আপনাদেরকে একটু নিয়ে পরিক্রমা করাই, আপনাদের সেবা করতে পারি না,
আপনারা ধামে থাকেন, আপনাদের একটু পরিক্রমা করাবো, ঠিক আছে? শিল প্রভুপাত কি যায়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায়। কেউ প্রচার করতে চাইলে প্রভুরা আছেন, এখানে আসেন, নাম লিখে দিয়ে যাবেন যে আমাকে এটা চৈতন্য পাঠিয়ে দেবেন, আমরা পাঠিয়ে দেব। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই।